ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের এমন দাবিতে নতুন করে প্রশ্ন উঠছে, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা আসলে কতটা? ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র লন্ডনেও আঘাত হানতে পারে, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ২৬ মার্চ হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন ২০ মার্চ ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার একটি ঘটনা। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ওই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি মাঝপথে ভেঙে পড়ে এবং অন্যটি প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশেই ধ্বংস করা হয়। ভারত মহাসাগরের আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত ছোট দ্বীপ দিয়েগো গার্সিয়া, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। তবে ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি বাঘাই এই হামলার অভিযোগ অস্বীকার করেন। অস্ট্রেলিয়ার এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনাটি দেখিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মধ্যপ্রাচ্যের বাইরে বহু দূর পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা অর্জন করতে পারে। তেহরান থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৪,০০০ কিলোমিটার। তুলনামূলকভাবে বার্লিন প্রায় ৩,৫০০ কিলোমিটার, প্যারিস ৪,২০০ কিলোমিটার এবং লন্ডন প্রায় ৪,৪০০ কিলোমিটার দূরে। এই হিসেবে ইউরোপের কিছু অংশ তাত্ত্বিকভাবে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় পড়তে পারে, তবে সেটি নির্ভর করে ক্ষেপণাস্ত্রের ধরন, প্রযুক্তি ও বাস্তব সক্ষমতার উপর। বিশ্লেষকদের মতে ইরানের হাতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেমন ফতে ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার, জুলফিকার প্রায় ৭০০ কিলোমিটার, কিয়াম প্রায় ৭৫০ কিলোমিটার, শাহাব-৩ প্রায় ২,০০০ কিলোমিটার। এছাড়া খুররম শহর ও সেজ্জিল ক্ষেপণাস্ত্রের পাল্লাও প্রায় ২,০০০ কিলোমিটার বলে ধারণা করা হয়। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত ২,০০০ কিলোমিটার সীমার মধ্যে সীমাবদ্ধ। তবে ইসরায়েল সহ কিছু দেশ দাবি করে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ৪,০০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হতে পারে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক সিদ্ধার্থ কাউশাল মনে করেন, ইরান যদি ভবিষ্যতে পরমাণু অস্ত্র সক্ষমতা অর্জন করে তাহলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা বাড়তে পারে। তবে তিনি এটাও উল্লেখ করেন, ইরানের মহাকাশ কর্মসূচির উন্নয়নও দূরপাল্লার প্রযুক্তি তৈরিতে ভূমিকা রাখতে পারে।